তাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা যে ক্ষেত্রে কাজ করব সেই ক্ষেত্রে সততার সঙ্গে কাজ করব। তারা মনে করে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব রাখবো। তারা বিশ্বাস করে বিচার বিভাগ তার স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে, কোনো রকম হস্তক্ষেপ ছাড়া। বিচার বিভাগে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, কাজ চলছে সম্পূর্ণ স্বাধীনভাবে, বলেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এদিকে প্রতিহিংসামূলক কোনো অভিযোগ দায়ের যাতে না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার রাজধানীতে এক আয়োজনে এসব কথা বলেন তারা। আক্রমণ করতে পারবে না, আমাদের সত্য বলার পরেও আমরা। রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, চিফ প্রসিকিউটর ও আইনবিটের সাংবাদিক সহ জ্যেষ্ঠ আইনজীবীরা। হাইকোর্ট ডিভিশন এই রুলটা অ্যাবসলিউট করে অনুষ্ঠানে মামলা জট নিরসনে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন জ্যেষ্ঠ আইনজীবীরা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। ন্যায় বিচার হোক, কোনো নিরপরাধ মানুষকে অযথা সাজার এবং শাস্তির জন্য জেলে রাখা না হোক, দ্যাট ইজ আওয়ার স্ট্যান্ড। বাট এট দ্য সেম টাইম, যিনি হু হ্যাজ অলরেডি কমিটেড ক্রাইম ডাইরেক্টলি, দ্য এভিডেন্সেস আর হিয়ার, ডাইরেক্ট এভিডেন্সেস আর হিয়ার, হি অর শি শুড বি ব্রট টু জাস্টিস অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। বার বেঞ্চের সমন্বয় সাধন করা এবং আপনাদের সাথে মিলেমিশে আইন পেশাকে আরও গতিশীল করার জন্য কাজ করার সুযোগ হয়েছে। অত্যন্ত প্রত্যঞ্চলের যে কোনো নিউজই আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তাৎক্ষণিকভাবে দেখতে পারি। এটাতে অবশ্যই ভালো খারাপ দুটোই আছে। ভালো হচ্ছে যে এটা সরাসরি যখন অথরিটির নলেজে আসে, সাথে সাথে এটাকে অ্যাড্রেস করতে পারে অথরিটি। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে মামলার সংখ্যা বাড়ছে, ফলে দুইটি ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমে চাপ তৈরি হতে পারে। যে হারে মামলার যেভাবে আসছে অথবা যেভাবে আমরা প্রসিকিউশন রিপোর্ট দাখিল হচ্ছে, আমাদের এই দুইটি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসে এটা ওভারবার্ডেন হয়ে যাবে। আমার মনে হয় যে আমাদের ট্রাইব্যুনাল বাড়ানোর প্রয়োজন হতে পারে, প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে, আমাদের তদন্ত সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও আমাদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হতে পারে। এদিকে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়কে দুঃখজনক বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তাদের পক্ষ থেকে আমার কাছে মনে হচ্ছে তারা বিচার বিভাগে স্বাধীনভাবে কাজ করতে দিতে চান। আমি অ্যাটর্নি জেনারেল অফিস এবং আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসকে অত্যন্ত স্বাধীনভাবে কাজ করতে চান। তাদের প্রত্যাশা হচ্ছে যে আমরা যে ক্ষেত্রে কাজ করব সেই ক্ষেত্রে সততার সঙ্গে কাজ করব। তারা মনে করে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব রাখবো। তারা বিশ্বাস করে বিচার বিভাগ তার স্বাধীনভাবে তার বিচার কার্য পরিচালনা করবে, কোনো রকম হস্তক্ষেপ ছাড়া। সভায় সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি হিসেবে দিদারুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান ডালিম দায়িত্ব পান। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।